চিত্রনায়িকা অপু বিশ্বাস চলতি বছরের মার্চ থেকে একেবারেই লাপাত্তা। মুঠোফোনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কোথাও নেই। চলচ্চিত্র তো দূরের কথা, তিনি সঠিক কোথায় আছেন সেই সন্ধানও দিতে পারছেন না তার কাছের মানুষরা। অপুর হঠাৎ এভাবে আড়ালে যাওয়ায় তার অভিনীত কয়েকটি ছবির নির্মাণ কাজ ঝুলে আছে। এতে বিপাকে পড়েছেন সেসব ছবির নির্মাতারা। মাথায় হাত উঠেছে প্রযোজকদের। শুধু তাই নয়, চলচ্চিত্রে অপুর দীর্ঘদিনের অনেক সহশিল্পী তার সন্ধান জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তাদেরই একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তিনি চাইছেন অপু আবারও আগের মতো চলচ্চিত্রে নিয়মিত হোক। মিশা বলেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে হুট করে উধাও হয়ে যাবে, এটা হয় নাকি? সেই মার্চ থেকে অপুর সঠিক কোনো খোঁজ কেউ দিতে পারছে না। পত্রিকার বরাত দিয়ে মাঝে মধ্যে জানতে পারছি অপু নাকি বর্তমানে ভারতে আছেন, তাও উড়ো খবর, যার কোনো সত্যতা নেই। তার মতো একজন জনপ্রিয় চিত্রনায়িকার কাছ থেকে এটা আশা করা যায় না। প্রশ্ন তুলে মিশা আরো বলেন, অপু আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য। এতগুলো মাস তার খোঁজ আমরা পাচ্ছি না, কিন্তু শিল্পী সমিতি থেকে তার সন্ধান বের করার মতো শক্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কমিটি থেকে বলা হচ্ছে তারা অপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা ফলপ্রসূ হবে কবে? যদি তারা অপুর সন্ধান বের করতে না পারেন, তবে তার এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? একে তো ফিল্ম ইন্ডাস্ট্রি লাইফ সাপোর্টে, তারপর যদি এভাবে অপুর মতো আশার প্রদীপগুলো নিভে যায়, তবে চলচ্চিত্র শিল্পে আরো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বলে মন্তব্য করেন ৮ শতাধিক ছবির এই অভিনেতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা অপুর সন্ধান দিতে বলেন শিল্পী সমিতির সভাপতি ও চিত্রনায়ক শাকিব খানকে। মিশা বলেন, চলচ্চিত্রে অপুর সঙ্গে শাকিবের বোঝাপড়া সবচেয়ে বেশি ভালো ছিল। এমনকি যতদূর জানি অপু কোন ছবিতে কাজ করবে আর কোনটাতে করবে না সেটাও চূড়ান্ত করতেন শাকিব। পারিশ্রমিকের লেনদেনও হতো শাকিবের হাত ধরে। তার মানে চলচ্চিত্রে অপুর অভিভাবক শাকিব। তাহলে শাকিবের উচিত অপু কোথায় আছেন সেটা সঠিক সন্ধান দেয়া। এর আগে অপু একবার আড়ালে গিয়েছিলেন, তারপর নতুন মোড়কে আবারও চলচ্চিত্রে ফিরেছেন, কিন্তু মিশা মনে করেন এবার তেমনটা হচ্ছে না, জল আরো বেশি দূর গড়িয়েছে। তিনি বলেন, আমি যতদূর জানি সে সময় অপু কিছুটা মুটিয়ে গিয়েছিল, তার হাতে ছবি ছিল না, তাই শরীর ফিট করে আবার চলচ্চিত্রে ফিরেছেন। আর সে সময় অপুকে ফোন করলে পাওয়া যেত এবং আমি জানতাম সে তার রাজধানীর নিকেতনের বাসায় ছিল, কিন্তু এবার তো পুরো হিতে বিপরীত হয়েছে। মিশা সওদাগর বলেন, এখন তিনি রাজধানীর নিকেতনের বাসায় এবং গ্রামের বাড়ি বগুড়াতেও নেই, তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এমনকি শুনলাম তার মালিকানায় নিকেতনের ২ নম্বর সড়কে একটি জিম খুলেছিলেন, সেটিও গত এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে। তার মানে একেবারে কি হাওয়া হয়ে গেল অপু? সর্বশেষ মিশা বলেন, অপু আবারও আগের মতো চলচ্চিত্রে ফিরে আসুক, আমরা আগের মতো একসঙ্গে কাজ করতে চাই। তাছাড়া ফিল্মের উন্নতির জন্য অপুর এখনো অনেক কিছু দেয়ার আছে। একই সঙ্গে আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের কাছে আহ্বান জানাচ্ছি ৫০টিরও বেশি ব্যবসা সফল ছবির নায়িকা অপুকে আবারও চলচ্চিত্রে ফিরে আসতে যেন সহযোগিতা এবং উৎসাহিত করে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।